লোকে প্রেসারে এরকম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এই মিক্সারের বাটিটাতে নিয়ে নিয়েছি। এবারে পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিয়েছি, পেস্ট করা হয়ে গেছে। দাঁড়ান খুলি এটাকে। তো এই যে পেস্ট করে নিয়েছি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। এবারে এটাকে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। এই যে ব্যাপারটাকে এরকম ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। এটা আবার আমার যা এসছে, এই যে চা দিয়ে গেছে আমাকে। আর আমার যা ভাসুরকে দিয়েছি, শাশুড়িকে তো সকালে দিয়েছি, আমরাও খেয়েছি। তো আমার যা বলছে তুমি তো আমাকে অমৃত খাওয়ালে। এটা এর আগেও আমি বানিয়েছিলাম, তো আমার যা আবার জিজ্ঞাসা করলো। তো যাই হোক, তো এই যে দেখুন ব্যাপারটা এরকম মানে করে নিয়েছি, ছেঁকে নিয়েছি ছাঁকনিটা। দেখুন কতটা এরকম দানা দানা শক্ত শক্ত বেরিয়েছে, মানে শক্ত পেস্ট হয় না, আর সেই জন্য আর কি এরকম হয়েছে। দাঁড়ান চাটা খেয়ে নিই, পরে আবার। তো ব্যাস হয়ে গেছে। এটা তো আর কিছুই দেবো না, এই পাল্পটাকে মানে এরকম পেস্টটাকে এরকম নষ্ট মানে হয়ে যাওয়ার আগে আমি এরকম করে নিয়েছি, সিদ্ধ করে পেস্ট করে এটাকে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি। থকথকে ব্যাপারটা রয়েছে। এবারে এটাকে এরকম ঢাকা দিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা যখন ইচ্ছা আপনারা বের করতে পারবেন, বেশ অনেক দিন ভালো থাকে, প্রায় 1 মাস মতন ফ্রিজে ভালো থাকে। বের করবেন, 2-3 চামচ নেবেন একটা বড় গ্লাসে, আর এর সঙ্গে একটু জলজিরা, আর আমি বাতাসার জল দিই। এই যে বাতাসাটা এখন ভিজিয়ে রেখেছিলাম, এটার জলটা দিই। বাতাসার জল তো পেটের পক্ষে ভালো, চিনিটা আমি দিই না। তো বাতাসার জল দেব পরিমাণ মতন, আর এই আমের পাল্পটা দেব, দিয়ে সামান্য একটু জলজিরা, একটু বিট নুন দিলে ওটাই দারুণ লাগে। ঠান্ডা জলে খেতে হয়, আর মানে ঠান্ডা গরম মিলিয়ে খাবেন। আমি 80% গরম জল দিই, 20% ঠান্ডা জল দিই। তো এরকম করে খেলে গরমের দিনে কিন্তু একটা তৃপ্তি খাবার দেয়। ঠিক বলেছি কিনা বলুন? এই যে হচ্ছে আমি